অনেকেই বলেন বেগুনের নাকি কোনোই গুণ নেই। একদমই ঠিক কথা না বন্ধুরা, বেগুনেরও কিন্তু অনেক গুণ আছে। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি আবারও একটা সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে বেগুন পোস্ত বা বেগুনের ঝাল। আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। যারা বেগুন খেতে পছন্দ করেন না, আজকের রেসিপি কিন্তু তাদের জন্য। একবার এইভাবে যদি বেগুনের রেসিপি আপনারা খান, বারবারই কিন্তু বাড়ির লোককে বলবেন এই রেসিপিটি তৈরি করার জন্য। তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। যদি ভালো লাগে ভিডিওর শেষে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বন্ধুরা। আর নতুন যারা এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। শীতকালেই কিন্তু এই বেগুনের ঝালটা গরম ভাতের সাথে আর রুটির সাথে ভীষণ ভালো লাগে। তাহলে শুরু করা যাক। বেগুন পোস্ত রেসিপির জন্য এখানে আমি কিন্তু বেশ বড় বড় আকারের দুটো বেগুন নিয়ে নিয়েছি। বেগুন তো কমে যায় আপনারা জানেন, তাই বড় বড় আকারেরই দুটো বেগুন নিয়েছি। আপনারা প্রয়োজন মতো নেবেন। এই দুটোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসছি। দেখুন বন্ধুরা, বেগুনগুলোকে কিন্তু আমি একটু এরকম লম্বাটে লম্বাটে করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। চেষ্টা করবেন বেগুন একদম কচি নেওয়ার। শীতকালে যদিও বেগুন আমাদের কচি পাওয়া যায়, আর শীতকালেই কিন্তু এই বেগুনের ঝাল বা পোস্তটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার আমি একটু দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে। একদম সহজ রেসিপি বন্ধুরা, কিন্তু খেতে একদম অসাধারণ যাকে বলে। গরম ভাতের সাথে এত ভালো লাগে বেগুনের এই রেসিপিটি। যারা আপনারা খেয়েছেন তারা তো জানেনই, যারা খাননি তারা অবশ্যই একবার খেয়ে দেখবেন। দেখে তারপর আমাকে জানাবেন যে কতটা লোভনীয় হয়েছে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি আমি, কারণ বেগুনে তো একটু তেল বেশিই লাগে আপনারা জানেন। ফোড়নটা গন্ধ বেরোলে দিয়ে দেবো বেগুন। এমন অনেক সহজ রেসিপি আছে বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়, যেগুলো আমরা জানি না বলে তৈরি করে খেতে পারি না। অতি সহজ রেসিপি, অথচ খেতে ভীষণ লোভনীয়। অনেকে কিন্তু বেগুন খেতে পছন্দ করেন না, অনেকে আবার বলেন বেগুনের নাকি কোনোই গুণ নেই। একদমই ঠিক নয় কথাগুলো। বেগুনেরও অনেক গুণ আছে, আর বেগুন খেতে ভীষণ ভালো। আমরা তো ভীষণ ভালোবাসি। আমরা 12 মাসই বেগুন খাই, তবে শীতকালটাই বেশি খাই। যেহেতু শীতকালের বেগুনটা নতুন গাছের বেগুন তো, আর শীতকালের বেগুন কিন্তু বেশি মিষ্টি। বেগুনটা তেলের মধ্যে এইভাবে নেড়ে চেড়ে ভাজা হতে হতে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। মশলার জন্য এখানে আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি চার থেকে 5 টেবিল চামচ পোস্ত আমি নিয়ে নেব। যেহেতু পোস্ত রেসিপি, তাই পোস্ত তো একটু বেশি লাগবেই। পোস্তটা আমি আগে শুকনো অবস্থায় গুঁড়িয়ে নিয়ে তারপর তার মধ্যে এই যে 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আগে গুঁড়ো করে নিই, তারপর কাঁচা লঙ্কা আর জল দিয়ে মিহি পেস্ট একটা তৈরি করে নিই। মিক্সিতে না বেটে এটা যদি শিলে বাটেন বন্ধুরা, তার স্বাদ কিন্তু আরো দ্বিগুণ হবে। পোস্তর স্বাদ কিন্তু শিলে বাটলেই আসল স্বাদ পাওয়া যায়। আবারও নাড়াচাড়া করে বেগুনগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। এই রেসিপিটি কিন্তু বন্ধুরা আমার মা করতেন, ভীষণ ভালো স্বাদ হতো। আমার কর্তামশাইও কিন্তু আমার মায়ের হাতের এই বেগুন ঝালটা খেতে বেশি ভালোবাসতেন। পোস্তটাকে চেষ্টা করবেন আপনারা শিলে বাটার। আমি তো সকালবেলা অফিস টাইমে রান্না করি, যার জন্য শিলে বাটতে পারি না। মাঝে মধ্যে কখনো সখনো বাটি।
আমার মা তো তখন শিলেবেটেই রান্না করতেন, তখন তো আর এত মিক্সির চল ছিল না। এবার আমি এটার মধ্যে দিয়ে দেব নুন। এবার কিন্তু বেগুনগুলো আমার বেশ ভালোই নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব জল। জলটা খুবই অল্প দেব, কারণ বেগুন তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তার মধ্যে এত সময় ভেজেছি। আর মিক্সির বাটি ধোয়া জলটা রেখেছিলাম আমি, সেইটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব খুব সামান্য 1 চিমটি হলুদ, কারণ পোস্তর মধ্যে হলুদটা একদমই ভালো লাগে না। একটু হালকা অল্প হলুদ দিয়েছি। এটা স্কিপ করলেও হয়, বা চাইলে আপনারা এখানে বেশিও দিতে পারেন পরিমাণ মতো। এবার আমি একটু চাপা দিয়ে দেব। 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম বন্ধুরা। বেগুন তো বেশি সময় লাগে না। বেগুনগুলো কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। পোস্তটা আগে থেকে দিইনি, পোস্ত বেশি কষালে কিন্তু তার স্বাদ একটু অন্যরকম হয়ে যায়। ভালো করে এবার পোস্তটা মিশিয়ে দেব। চাইলে আপনারা পোস্তটা কষিয়ে নিতেই পারেন। পোস্ত দিয়ে যে কোনো রেসিপি আমরা করি না কেন বন্ধুরা, পোস্তর স্বাদ অতুলনীয়, সেটা তো ভীষণ ভালো লাগবেই। আবারও একটা খুব সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এটা কাঁচা লঙ্কাটা চেরা অবস্থায় দিলে কি হয়, যে বাড়িতে বেশি একটু ঝাল পছন্দ করে সে ভাতের সাথে মেখে খেতে পারে। মিনিট 2 এইভাবে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। যেহেতু পোস্ত, একটু ওপর থেকে কাঁচা তেল না দিলে কি ভালো হয়, ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আবারও দিয়ে দিলাম। এই জায়গায় আপনারা চাইলে কিন্তু ধনে পাতা কুচি দিতে পারেন। আমি কিন্তু ধনে পাতা পোস্তর মধ্যে পছন্দ করি না বলে দিলাম না। আর যারা পোস্ততে চিনি খেতে পছন্দ করেন তারা অল্প একটু মিষ্টি এখানে অ্যাড করতে পারেন। আমি কিন্তু মিষ্টি অ্যাড করব না, কারণ পোস্ততে আমরা মিষ্টি খেতে পছন্দ করি না। আমার বেগুনের পোস্ত কিন্তু একদম রেডি হয়ে গেছে। তাহলে আজকের এই সহজ রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে এভাবে একবার বাড়িতে তৈরি করে খাবেন, গরম ভাতের পাতে একদম জমে যাবে। এটা কিন্তু আপনারা রুটির সাথেও খেতে পারবেন, ভীষণই ভালো লাগে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। তাহলে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো ভিডিও বা রেসিপির সাথে। তাহলে আজ আসি বন্ধু, টাটা।